সো গাইজ আমরা কিন্তু প্রথম ব্যক্তিকে পেয়ে গেছি। তো আজকের ভিডিওতে প্রথম প্রশ্ন দাদাকেই করব। আর এই প্রশ্নের 5টা প্রশ্ন করব। 5টা প্রশ্নের ভেতরে যদি 3টে প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে দাদা, তো দাদার জন্য থাকছে স্পেশাল একটা পুরস্কার। পুরস্কারটাকে সেটা কিন্তু আমি প্রথমে বলবো না, ওকে? তো দাদার জন্য প্রথম প্রশ্ন, রোজা শব্দের অর্থ কী? রোজা শব্দের অর্থ হলো সুন্নত। মানে রোজা যে আমাদের যে আমরা রোজা আছি এইটার মানে একটু ব্যাখ্যা করে যদি বোঝাই বলতেন আর কি সবাইকে। রোজার অর্থ হলো সুন্নাত বা রোজা থাকতে হবে এবং আল্লাহ নবীর তরিকার জন্যই এটা রোজা থাকতে হবে আর কি, এতটুকুই। হ্যাঁ। তো দাদার প্রশ্ন উত্তরটা প্রায় কাছাকাছি চলে গিয়েছিল। তো দাদার জন্য দ্বিতীয় প্রশ্ন, জান্নাতের এমন কোন দরজা আছে যেখান দিয়ে কিয়ামতের দিন শুধুমাত্র রোজাদার ব্যক্তিরাই ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে? ওই দরজার নাম কি? ওই জান্নাতের দরজার নামটা কি? ওই জান্নাতের দরজার নাম হলো দান। আমি বলতেছি ওই যে জান্নাতের যে দরজা, ওই দরজাটার নামটা কি? বেহেশতে। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, রোজা ভাঙার কারণ কয়টি? রোজা ভাঙার কারণ হলো 4টি। আপনার জন্য চতুর্থ প্রশ্ন, রোজা থাকা অবস্থায় সারাদিনে 3 থেকে 4 বার গোসল করলে রোজা ভাঙে কি না? না, ভাঙে না। আপনার জন্য একবারে শেষ প্রশ্ন, এই প্রশ্নটা হচ্ছে, রমজান মাসে কোনো ভালো কাজ করলে কত গুণ সওয়াব পাওয়া যায়? সহজ একটি প্রশ্ন। 70 গুণ সওয়াব পাওয়া যায়। গুড। সো গাইজ আমরা কিন্তু দ্বিতীয় ব্যক্তিকে পেয়ে গেছি। তো কাকা একটু কাজ করতেছে রোদের ভিতর। তো কাকাকে একটু আমরা জ্বালাবো। তো কাকা একটু দাঁড়ান। যেহেতু রমজান মাস, কাকা তো অবশ্যই রোজা আছেন আজকে। রোজা আছে। তো আপনার জন্য প্রথম প্রশ্নটা হচ্ছে, রোজা শব্দের অর্থ কী? রোজা শব্দের অর্থ আল্লাহর দিন পালন করা বা আল্লাহর রাজি খুশি করার জন্য এই দিনটা আছে, পুরো কাজ যাবে। আচ্ছা। তো আপনার জন্য যেহেতু প্রথম প্রশ্নের উত্তরটা কাকা দিয়ে দিয়েছে, আর সঠিক উত্তরগুলো অবশ্যই ভিডিওর শেষে দেওয়া হবে, তো অবশ্যই আপনারা ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। তো কাকার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কিয়ামতের দিন জান্নাতের কোন দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তিরাই জান্নাতে প্রবেশ করবে? সেই দরজাটির নাম কি? ওকে, সমস্যা নেই। তো দুইটা প্রশ্নগুলো, আর বাকি 3টা প্রশ্ন আছে। তো 5টা প্রশ্ন ধরা হবে কাকাকে। এর ভিতরে যদি কাকা বাকি যে 3টা আছে, 3টার ভিতরে যদি 3টা সঠিক উত্তর দিতে পারে, তো কাকার জন্য একটা স্পেশাল পুরস্কার থাকতেছে আজকের ভিডিওতে। তো কাকার জন্য তৃতীয় প্রশ্ন, রোজা রেখে যদি 3 থেকে 4 বার গোসল করা হয় সেক্ষেত্রে রোজা ভাঙবে কি না? হ্যাঁ অথবা না? না, রোজা হালকা হয়ে যাবে। তো রোজা থাকলে একবারই গোসল করা যথেষ্ট, অনেক গোসল করলে রোজাটা হালকা হয়ে যায়। ওকে। তো কাকার জন্য চতুর্থ যে প্রশ্ন, সেটা হচ্ছে, রোজা ভঙ্গের কারণ কতটি? আপনি যদি বলেন, আমি সেক্ষেত্রে আপনাকে অপশন দিতে পারি। অপশন কি দিব? রোজা ভাঙার কারণ হলো, আপনি যদি বলেন অপশন 5টা 10টা 20টা, আমি এরকম অপশন দেবো 4টা। আপনি যদি বলেন সেক্ষেত্রে আমি আপনার জন্য 4টা অপশন রাখতে পারি। যদি বলেন দেবো, 4টা অপশন দেবো। সেটা হচ্ছে 10টা, 15টা, 20টা, 25টা। কোনটা এর ভিতর কোনটা সঠিক হবে? 10টা 20টা। মানে আমি বলতে চাচ্ছি যে আমি 4টা বলেছি, এর ভিতর যে কোনো একটা বলবেন, যে হয় 15টা না 10টা, কোনটা সঠিক? আমি 4টা বলেছি, এর ভিতর যে কোনো একটা আপনি বাছাই করবেন। রোজা ভঙ্গের কারণ কতটি? রোজা ভঙ্গের কারণ, যদি পানি খায় তাহলে রোজা ভেঙে যাবে, অথবা যদি সাপ বেশি করে গেলে তা ভেঙে যাবে। হ্যাঁ, এভাবে কতটি, মানে কতটি সংখ্যায় আপনি করবেন, উত্তরটা দিবেন কতটি? আচ্ছা যাই হোক, কাকা বুঝতেছে না। তো কাকার জন্য শেষ প্রশ্ন, সেটা হচ্ছে, রোজার মাসে কোনো নেক আমল বা ভালো আমল করলে কত গুণ সওয়াব পাওয়া যায়? সহজ একটি উত্তর। তো এক গুণ ইচ্ছে হলে 70 গুণ বেশি পাওয়া যায়। গুড। আর কাকা লাস্টের যে প্রশ্নটা, এটা সঠিক উত্তর দিয়েছেন। তো রোজার মাসে যদি আমরা ভালো একটা কাজ করি, একটা ভালো কাজ করলে 70টা ভালো কাজের সওয়াব পাওয়া যায়। স্পেশাল একটা পুরস্কার আছে, ঠিক আছে? প্রশ্নগুলো খুবই সহজ। প্রশ্নটা হচ্ছে, যেহেতু রমজান মাস, আস্তে গরু জন্য চলে না যায়, জোরে ধরে। যাই হোক, তো যেহেতু রমজান মাস, রোজার মাসে রোজা কতটি? মানে রমজান মাসে রোজা কতটি? 30টি সঠিক উত্তর। কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত। গুড। আর
রোজার মাসে রোজা রাখা এটা কি ফরজ, নফল নাকি সুন্নাত? সুন্নাত। এটা সঠিক উত্তর হয়নি, এটার সঠিক উত্তর হবে ফরজ।